নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী বাসুদেবানন্দের লেখা থেকে একটি পাঠ করে শোনাচ্ছি। এক ভদ্রমহিলা, তার কোনো পরিচিতেরা খুব বিপদগ্রস্ত। তাই তিনি শ্রী শ্রী মাকে এসে জিজ্ঞাসা করলেন, এইসব কষ্ট কি ঠাকুর দেখতে পাচ্ছেন না মা? তিনি কেন এর কোনো প্রতিকার করছেন না মা? মা বললেন, কৃষ্ণের ইচ্ছে ছাড়া কি কোনো কর্ম হয় মা? তার ইচ্ছে ছাড়া গাছের পাতাটিও নড়ে না। তার ইচ্ছেতেই তো জীব জগৎ চলছে। পেছনে চৈতন্য না থাকলে কি শুধু জড়ে কোনো কাজ করতে পারে মা? মহিলাটি জিজ্ঞাসা করলেন, তাহলে কি তাকে এইভাবেই কষ্ট সহ্য করে যেতে হবে মা? মা বললেন, মানুষ যখন অসৎ কর্ম করে তখনকার কথা কি তার মনে থাকে মা? তিনি নিয়ম করে দিয়েছেন, এই কর্মের এই ফল, এই নিয়মেই তো এ সংসার চলছে। মহিলাটি জিজ্ঞাসা করলেন, তাহলে জীব এই কঠোর কর্মফলের পেষণ হতে অব্যাহতি পাবে কি করে মা? এর কি ক্ষমা নেই কোনো মা? মা বললেন, ক্ষমা না থাকলে বেঁচে আছো কি করে মা? অনন্ত জীবনের কর্ম কি তুমি দেখতে পাও মা? তাহলে আর ও কথা বলতে না। অর্জুনই তার অনন্ত জীবনের কর্ম জানেন না মা। তার সামান্য জীবের কথা। যিনি আইন করেছেন তিনি আইন ভাঙতেও পারেন। তাছাড়া তিনি শুভ কর্মের প্রবৃত্তিও দিয়েছেন। শুভ কর্মের দ্বারা অশুভ কর্ম ক্ষীণ হয়ে যায়। সর্বদা সৎসঙ্গ করতে হয়। সৎকর্মের স্বাধীনতা তিনি দিয়েছেন। নইলে লীলা চলছে কিভাবে? কিন্তু মূল কাঠি তার হাতে। কাজেই একটু স্বাধীনতাও তিনি দিয়েছেন, আবার নিজে তার হাতও গুটিয়ে রেখেছেন। ভালো মন্দ দুই তোমার সামনে রেখেছে। এখন তুমি বেছে নাও মা, কোনটি তুমি নেবে। এইভাবেই তো জগৎ জীবের খেলা চলছে। নইলে যদি কেউ কেবল পাপ করে বা যদি কেউ কেবল পুণ্যই করে, তাহলে তো খেলা চলে না মা। বুড়ি চায় না যে সকলেই তাকে ছুঁয়ে দিক। কেউ কেউ তাকে ছোঁয়, আবার কেউ কেউ তাকে ছোঁয় না। এইভাবেই তো আমাদের জীবদের সকলের খেলা চলছে মা। শাস্ত্রে অশুভ কর্মফলের কত রকম প্রতিকারের কথা লেখা আছে। শান্তি, সস্তায়ন, যাগ, যজ্ঞ, দান, তপস্যা, এসবও তো তিনিই বিধান করে গেছেন। মহিলাটি জিজ্ঞাসা করলেন, কিন্তু ওসবের দ্বারা প্রতিকার তো সবসময় দেখা যায় না মা। মা বললেন, ঠিক ঠিক করলে প্রতিকার ঠিক ঠিক হবেই হবে। প্রত্যেক কর্মের ফল একটা সময়ের উপর ছেড়ে দিতে হয়। গাছে আমের বোল এলেই কি পরদিন পাকা আম পাওয়া যায় মা? যাগ, যজ্ঞ ইত্যাদি যাই করো না কেন, তার জন্য সময়ের উপর ছেড়ে দিতে হয়। সব কিছুই সময় লাগে। তবে একটা কথা বলে রাখি মা, যদি ভালো মন্দ সকল কর্মের হাত থেকে রেহাই পেতে চাও, তাহলে ভগবানের নাম জপ, পূজা পাঠ করো। সব সময় সৎসঙ্গ বিচার করো। শুভ কর্ম অশুভ কর্মকে দাবিয়ে দেয়, জড় নষ্ট করতে পারে না। এক ভগবানের নামেই জীবের শুভাশুভ কর্মের নাশ হয়, মন পরিষ্কার হয়, পাপ নাশ হয়। তখন ভেতরকার সত্য বস্তু জানা যায়।
কি সুন্দর কথাগুলো। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।